তো আমি আর আমার মা একদম ভিন্ন। প্রতিবার ভাবি কি বরফ দেওয়ার আগে মানে বরফের পানিটা একটু কম করে দিব। তাজা তাজা ঠান্ডা ঠান্ডা এই মাত্র ঘুম থেকে উঠে গেছি, আম্মুর পরোটার গন্ধে আর থাকতে পারতেছি না। আম্মু এত ভালো ভালো পরোটা তৈরি করতেছে। আজকে রমজানের পরে অনেক দিন পরে আমাদের ঘরে পরোটা তৈরি হচ্ছে। ফুলকো ফুলকো পরোটা দেখছো? আমার কখনো এরকম পরোটা ফুলে না। মাশাআল্লাহ। এখন আম্মুকে আসি বলতেছি, আম্মু নাস্তার আগে একটা পরোটা একটু ভাগ করে দাও, মানে এত মানে খেতে ইচ্ছা করতেছে। রমজানে আসলে আমাদের আর রুটি পরোটা কিছুই বানানো হয় নাই না। হ্যাঁ, আর আম্মুর হাতে পরোটা স্বাদই আলাদা। আমি যতই পরোটা তৈরি করে ফেলি এইরকম পরোটা বানাইতে পারি না। এখন একদম সকালবেলা, এখনো ঈদের ছুটি, মানুষের বাড়িতেই আছে না আম্মু? মানুষ অনেক কম, রাস্তায় কোনো মানুষ নেই। অন্যান্য সময় এই টাইমে অনেক মানুষ থাকে। হ্যাঁ, আসলে প্লেন বেলুন দিয়ে পরোটা রুটি বানালে অনেক ভালো হয় না? এটা আমরা আগে জানতাম না। আমরা আগে ক্যারকেরে বেলুন যেটা ছিল ওটা ব্যবহার করতাম আম্মু, কিন্তু মেলা থেকে এটা আমি কিনে এনেছিলাম। অনেক বকছিলাম যে এই বেলুনটা কিনা দরকার কি, এটা ভালো না, কিন্তু পরবর্তীতে এখন এটা গুরুত্বটা বুঝলাম। আম্মুর হাতে পরোটাটা যত বেশি মজা হয়। সবগুলো পরোটা এরকম ফুলকো ফুলকো হয়েছে। আম্মু কি করে, একটা পরোটা বানাই ওটাই ভাজা শুরু করে, মানে টাটকা টাটকা বানিয়ে ভাজতে থাকে দোকানের মতো। এই জন্য আম্মু পরোটাগুলো ভালো সফট হয়। অনেকে আবার পরোটা বানিয়ে তারপরে একসাথে ভাজে, ওই রকম আম্মু করে না। অনেকে ভাজার কাজ আর মানে এই বেলার কাজ একসাথে করতে পারে না। আমার একটা অভ্যাস হয়ে গেছে এটা, আমি দুটোটাই একসাথে করতে পারি। মাশাআল্লাহ। আমারও এরকম হয়, আমি সবগুলো একসাথে বানাই তারপর ভাজতে হয়, নইলে এদিক দিয়ে পুড়ি যায় আর নইলে ওটা তেরা বেঁকা হয়। বলে মায়ের মেয়ের মতো, মেয়ে মায়ের মতো হয়, কিন্তু আমি আর আমার মা একদম ভিন্ন। কারণ আমার মা পরোটা একদম বেশি করে তেল দিয়ে সুন্দর করে খেতে ভালোবাসে, আর আমি একদম অল্প তেল দিয়ে পরোটা খেতে ভালোবাসি। এই পাতিলে তো ফুটা হয়ে গিয়েছে, কিন্তু এই পাতিলের চা অনেক মজা লাগে। আর আজকে আমরা চা দিয়ে পরোটা খাবো। হ্যাঁ, হ্যাঁ, আজকে কোনো ভাজি টাজি করতে পারবো না, ভাল লাগে না আজকে ভাজি করতে। কালকে ভাজি দিয়ে খাইছি, তো ভাবতেছি আজকে চা দিয়ে পরোটা দিয়ে খাই। একটা করি, তারপরে মানে দুধ চা বানালে আর কি এভাবে বানাই। আমাদের সফট সফট পরোটা রেডি। এই একটা বেল ছিল, তো সেটাকে আম্মু কি করছে, ফ্রোজেন করে রেখে দিছে। বেল তো সারা বছর পাওয়া যায় না, বেল একটা সিজনি ফল, এই জন্য ভাবলাম যে দুটা বেল যাতে একটা বেল একটু ফ্রোজেন করে রাখি, তাহলে এটা একটু একটু করে খাওয়া যাবে। এই তো ফ্রোজিংটা আমি এভাবে করেছি, এখানে চিনি দিয়েছি আর শুধু বেল, আর তেমন কিছুই নাই। আর এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেব। এই তো এগুলো রয়ে গেছে, তো এগুলো ভালো করে নেই কারণ আমরা খাবো এই জন্য। তো এখন এগুলো দিয়ে শরবত তৈরি করে ফেলবো। ওই দিন বেলের শরবত খেয়ে এত বেশি ভালো লাগছে যে আবার বানাতো, মানে এই বেলটা আর অপচয় করতে ইচ্ছা করলো না। এটা একদম আজকেরটা ভালোভাবে পাকছে। যে গরম পড়ছে, এই গরমে তো বেল, কাঁঠাল, আম সবকিছুই বাকি যাবে। এখানে আমি 2 গ্লাস পানি দিয়েছি, তো 2 গ্লাস পানি তো আমার মনে হয় যেন ঘনই হচ্ছে। আজকে শরবতটা একটু পাতলাই হবে, কারণ আমরা তো সবকিছু ছেঁকে নিয়ে নিয়েছি ফ্রোজেন করার জন্য। একদম পুরোপুরি নেই না, এগুলো থেকে দিয়ে দেবো আবার। এতক্ষণ ছাঁকনি দিয়ে ছাঁকতে থাকতে আমার হাত ব্যথা হয়ে গেছে, আর এখন আরামসে ছাঁকতে পারবো।
কারণ এখন সব পাতলা করে ফেলছি। এখনো ঘন হয়ে গেছে, দেখছেন? এখনো ঘন, এত ঘন। মানে বেল এমন একটা জিনিস, যত মানে পানি দেই তত ঘনই থাকে নাকি। এখন আম্মু মিলাবে চিনি। চিনি বেশি দিও না আম্মু। এখন চিনি মিক্স করে আমরা সবাই খেয়ে নেব। ঠান্ডা পানি গরমের এখন মাত্র গরম পড়তেছে, এই সময় যে এত গরম পড়তেছে তার মানে সারা বছর কি হবে আল্লাহই জানে। এই জন্য আমরা ভাবছি যে বিভিন্ন ধরনের শরবত ফ্রোজেন করি রাখবো, এক এক দিন এক এক ফ্লেভারের শরবত যাতে খেতে পারি। একদম ঠিক কথা বলছো। হ্যাঁ, প্রচুর গরম পড়ে। আর আমাদের দেশে তো এই যে প্যাকেট শরবতগুলোর তো অবস্থা অনেক খারাপ। এগুলো না খাওয়াই ভালো, নিজেরা এভাবে করে খাওয়াই ভালো। এই শরবতটা দেখলেই কেন জানি আমার আর ধৈর্য থাকে না, খাইতে ইচ্ছে করে তাড়াতাড়ি। আর আম্মু এটা ধীর গতিতে তৈরি করে। তখন এটা চিনিটা গলতে হবে না, চিনি গলতে হবে, তারপরে এই যে বরফ দিব, তারপরে না খাইতে মজা লাগবে। গরমে আমার অবস্থা খারাপ। এই তো হঠাৎ করে বিকালবেলা এত বেশি গরম পড়তেছে কেন বুঝতেছি না। কিছুক্ষণ আগে কিন্তু আমরা আইসক্রিমও খাইছি, হ্যাঁ, তারপরও কেন এত গরম লাগতেছে। এমন একটা মোল্ড মানে ফ্রিজের সাথে দিছে যেটা থেকে বরফ বের করতে মানুষের জান বের হয়ে যায়। প্রতিবারে বাজারে গেলে একটা মোল্ড কিনে আনি, মোল্ড কিনে আনি, কই যাইতে সময় বলি, কিন্তু আইতে সময় মনে থাকে না। মনে থাকে না। না, এই যে তিশা এখন একদম পুরো একটা দেখা মিশা কথা কইছে, কারণ ও অন্যান্য জিনিস পছন্দ করে বই থাকে, মোল্ডের দিকে তো নজরই থাকে না। তখন তুমি ইয়ে হয়ে যাবে, তাহলে পানির মতো হয়ে যাবে। আমরা প্রতিবার ভাবি কি বরফ দেওয়ার আগে মানে বরফের পানিটা একটু কম করে দিব, আর প্রতিবার আমার আম্মু ভোলা ময়রা সে পানি বেশি দিয়ে তাকে একদম ইয়া করে ফেলে। যাই হোক, এখন আমরা শরবত খাই আর মানে অনেক বেশি খেতে ইচ্ছা করছে না আম্মু? হ্যাঁ, গ্লাস নিয়ে আসি। হ্যাঁ, তাজা তাজা ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এটা হচ্ছে তোমার আব্বুর জন্য, তোমার আব্বুর জন্য একটু বড় গ্লাসে করে রাখি। আপনারাও চলে আসেন আমাদের শরবত খাওয়ার জন্য, অনেক বেশি মজার এই শরবতটা। আপনারা যতই আমাদের বাসায় আসেন কিন্তু ভাগে পাবেন না, কারণ সবার আগে আমরাই শেষ করব। মাংস রান্না একদম শেষ, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, সিদ্ধ হয়ে গেছে একদম মাংসগুলো। হ্যাঁ, আর এত সুন্দর গ্রান, কি বলবো আসলে, এটা বোঝাই যাচ্ছে না যে আমি এটা খাসির মাংস রান্না করছি। তো আমি তো হচ্ছে আলু লাভার, তাই আলু দিলাম। আলুটা কিন্তু আমি ভেজে একদম মানে পুরো ভাজা ভাজা করে তারপরে দিছি। আম্মু তাসিনের জন্য বেড়ে নিচ্ছে। আমরা একটু ঝোল বেশি খাই, এই জন্য আমি এত বেশি করে ঝোল দিচ্ছে। এরপরেও দেখবো যে রাতে ঝোল টানাটানি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা খাওয়া শুরু করব। আর গন্ধ শুকে আর এত মজা মনে হচ্ছে, আর অপেক্ষা করতে পারছি না। তো কেমন হয়েছে আমার এই খাসির মাংস তরকারি বলেন তো? কালারটা কেমন এসেছে? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর একদমই মানে গন্ধ বলতেই নাই। এভাবে রান্না করলে গন্ধ থাকে না। আমি আপনাদেরকে মানে পুরোটা একদিন রান্না করে দেখাবো যে আমি কিভাবে রান্না করছি। একদমই একটা আলাদা প্রসেসিং। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখেন আব্বু কত বড় একটা ব্যাগ নিয়ে আসছে, মানে এত বড় ব্যাগের ভিতরে আমাদের পুরো আলমারি সব কাপড় এঁটে যাবে। এরকম 2-3টা ব্যাগ হলে ভালো হইতো তিশা, অনেক ভালো হইতো। দেখ দেখ, এই যে কতগুলা কাপড়, এগুলা সবগুলা এটার ভিতরে আমি সেট করে ফেলছি। এখন কাপড় আর খুঁজে পাইতাছি না, ঢোকামো করতে শেষ তো। আজকে বিকালবেলা শুরু করছি আবার, মানে আমি সুযোগ পাইলেই হয়েছে। এগুলো হচ্ছে সব পর্দা, এই পর্দাগুলো এখানে নিব না, তো সুযোগ পাইলেই হয়েছে। আমি এই কাজগুলোই করি বেশিরভাগই। এটা হচ্ছে পাঞ্জাবি,
এখানে সব কাপড় হচ্ছে ছেলেদের, মানে ছেলেদের যা কাপড় আছে নতুন কাপড় সবগুলো এখানে।